সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন। প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই কর্মশালার সংগ্রামী প্রধান অতিথি এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক এটা করতে পারে মামার ছবি নেবে। সামনে জানা তাতে চলে আসেন আপনারা। এর পাশাপাশি 8 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি আবুল কালাম রনি, সাধারণ সম্পাদক আরমান হোসেন, 9 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহমদ আলী, 10 নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ফরিদুর রহমান ফৌজি এবং সাধারণ সচিব নুরুল আফসার ফারুক মঞ্চের পাশে চলে আসেন আপনারা। আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন। আমরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা এবং স্বাগত। সাবেক ছাত্র নেতা মতিঝিল থানা বিএনপিকে যিনি সুসংগঠিত করার লক্ষ্যে عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. দফার আলোচনা সভা আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের
আজকে প্রধান অতিথি জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে আমরা থাকবো। আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। মতিঝিল থানার পক্ষে থেকে নির্দেশনা দিবে ঢাকা মহানগর দক্ষিণ জননেতা মির্জা আব্বাস। আমরা ইনশাআল্লাহ সেটাই করব। এবারে আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র ভাই বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম দিয়েছে সেই সংগ্রাম করতে সবসময় অগ্রগত হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা 31 দফা যে নির্দেশনা দিবে জরুরি সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমরা ডোর টু ডোর ইনশাআল্লাহ পৌঁছে দেব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জনতা জনাব মির্জা আব্বাস জিন্দাবাদ। না একটু পরে একটা ওষুধ খাবো। এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস, ওনার সামনে আসলে বক্তব্য দেওয়ার আমার ভাষা নেই। আমাদের প্রিয় নেতা, তাই বলি আমরা সবাই এই এলাকাকে, আমাদের প্রিয় নেতা আব্বাস ভাই এলাকাকে সুস্থ সুন্দরভাবে আমরা সামনে নির্বাচনের জন্য গুছিয়ে রাখবো। কোনো ধরনের অন্যায় অবিচার আমরা করবো না এবং সবাই মিলে আমরা এই এলাকার ভবিষ্যতে যেন আমাদের নেতা এই এলাকার বাকি কাজ সম্পন্ন করে দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের বাংলার প্রিয় নেতা। ক্ষমতায় যেতে পারত, কিন্তু বিএনপি জনগণকে ক্ষমতায়িত করতে চায়, জনগণের ভোটে নির্বাচিত হতে চায়। তাই সেটার জন্য আমরা নির্বাচন চাই। যারা নির্বাচনে ভয় পায় নিশ্চয়ই জনগণ তাদেরকে ভালোবাসে। আর আমরা নির্বাচন চাই কারণ জনগণ আমাদের সাথে আছে। তাকে আর অন্য বক্তব্য দীর্ঘায়িত করবো না। 31 দফার উপরে অনেক কথা বলেছে, মাজারেন বলেছেন, এর আগেও হয়তো অনেকে বলেছেন। শুধু একটা কথাই বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন নির্লোভ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন। আমরা যারা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজেদেরকে